বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর ইচ্ছে করছে ভালো মন্দ খেতে। তাহলে আর দেরি কি, 2 কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেলুন সন্ধ্যেবেলার একটা দারুণ স্ন্যাক্স। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে কোনো অতিথি আসলে এরকম গরম গরম স্ন্যাক্স কিন্তু ওদের আপ্যায়নের জন্য দেওয়া যেতেই পারে। তো এটি খেতে একদম ক্রিস্পি এবং খুবই সুস্বাদু। তো চলুন রেসিপিটি কিভাবে করেছি এখন সেটাই দেখাই। প্রথমে মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই 7 ঘন্টা মতো। আর এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে মটর এবং আলুকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটি শুধু আলু কষা দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু মটর দিলে একটু টেস্টটা ভালো হয়। সামান্য একটু জল দিলাম 1 চামচ স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিক্স করার পর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এই 5টা মতো সিটিতে বসিয়ে দিলাম। এখন ময়দার ডোটা তৈরি করতে হবে, যার জন্য নিলাম 2 কাপ মতো ময়দা, দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করার পর পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটি কিন্তু রেডি করতে হবে। যেমন আমরা লুচি বা রুটি করি সেই রকমভাবেই কিন্তু ডোটা রেডি করতে হবে। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখন এটি রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন মটর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে কড়াইতে 2 রকমের তেল দিয়ে দিলাম, সাদা তেল এবং সরিষার তেল। দেওয়ার পর অল্প একটু চিনি দিলাম। চিনি একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গোটা জিরে। দেওয়ার পর একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটি একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিলাম যাতে নিচে লেগে না যায়, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর ভালো করে এটি মিক্স করে নিতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আর এখান থেকে তেলও ছাড়ছে। তাই দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আলু। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমরা ঠিক যেমন ঘুগনি করি তেমনই কিন্তু এটি মটর আলু কষা করতে হবে। তারপরে দিয়ে দিলাম মিট মশলা, দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ব্যাস একদম কিন্তু রেডি হয়ে গেছে এই পুর। তো এটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আগে থেকে যে ময়দার একটি ডো বানিয়েছিলাম সেখান থেকে ছোটো ছোটো লেচির আকারে একটা একটা করে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলোই কিন্তু রেডি করে সামান্য একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে যেমন আমরা লুচি করি ঠিক তেমনভাবেই কিন্তু এটি বেলে নিতে হবে, ছোটো ছোটো করেই বেলতে হবে। দেখুন গোল গোল করে বেলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মটর আলুর পুরটি। দেওয়ার পর মোমো যেমন বানায় ঠিক তেমনভাবেই এটি শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে যার ইচ্ছে মতো শেপ দিতেই পারেন, কিন্তু মোমোর মতো শেপ দিলে দেখতে কিন্তু বেশ টেম্পটিং লাগবে। আর কেউ বাড়িতে অতিথি আসলে বুঝতেই পারবে না যে এটি মোমো খাচ্ছে না অন্য কিছুই খাচ্ছে। আর একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এরকম মুড়ে 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 যেমন আমরা মোমো করি ঠিক তেমনভাবেই করে নিচ্ছি। দেখুন খুব সহজভাবেই কিন্তু এটি করা যায়। যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে যে যার ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন। তো সবগুলি কিন্তু রেডি করে ফেলেছি। এবারে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিলাম মোমোর মতো দেখতে পুর ভরা স্ন্যাক্সগুলি। এক এক করে তেলের মধ্যে সব দিয়ে দিতে হবে। তেলের মধ্যে সব দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলেই যেমন এক পাশ ভালোভাবে ভাজার পর উল্টে পাল্টে নিতে হয়, এটিও ঠিক তেমনভাবেই করতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, কারণ যেহেতু এটি মোমোর শেপে দেওয়া আছে তাই মুখের দিকটা একটু মোটা থাকবে, যার জন্য কিন্তু ভালো করেই ভেজে নিতে হবে। দেখুন এখন কিন্তু প্রায় সব ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে সব তুলে নিচ্ছি। দেখতে যেমন টেম্পটিং হয়েছে তেমনই খেতেও ভালো হয়েছে। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, দেখবেন খেতে বেশ ভালো হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।